প্রিয় দর্শক, সিলেট 21 এর নিয়মিত বিনোদনমূলক অনুষ্ঠানে আমি আপনাদের সাথে রয়েছি এম এ ওমর। আমরা সব সময় কোনো না কোনো কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, সেটা বিনোদন, তথ্য, উপাত্ত নিয়ে আমরা চেষ্টা করি আপনাদের মাঝে তুলে ধরার। ঠিক এরই ধারাবাহিকতায় আজকে আমরা এমন এক ব্যক্তিকে নিয়ে হাজির হয়েছি যিনি এই পৃথিবীর আলো কখনো দেখেন নেই এবং মৃত্যুর আগ পর্যন্ত আলো দেখারও সম্ভাবনা নেই। তার সুমধুর কণ্ঠে কিছু গান আমরা শুনবো, আপনাদেরকে শোনানোর চেষ্টা করব, তার জন্য কিছু দোয়া আপনাদের কাছে চাবো। আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন ফকির সাবুল। তবে ফকির সাবুল নামে যতটুকু মানুষের চিনে থাকেন তার থেকে বেশি তিনি পরিচিতি লাভ করেছেন অন্ধ ফকির সাবুল নামে। যদিও আমার দৃষ্টিকোণ থেকে কোনোভাবেই ওনাকে আমি অন্ধ দেখছি না, তার যে সুমধুর কণ্ঠ, তার প্রতিভা। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি ওনার কাছে, আমরা কথা বলবো ওনার সাথে। তার কিছু নিজস্ব গান রয়েছে এবং অনেক গানের তিনি মুখস্থ করে রেখেছেন, সেই গানগুলোর কিছু অংশ আমরা শুনবো। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন এবং যে কথাটাই বারবার আমরা বলে থাকি, আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের খুব বেশি প্রয়োজন। আমরা যে কাজগুলা করে যাচ্ছি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য, বিনোদন দেওয়ার জন্য এবং তথ্যমূলক কিছু তুলে ধরার জন্য, সেগুলা আপনারা একটু মন্তব্য করবেন। আপনাদের মন্তব্য আমাদের সার্থকতা হবে, এটাই কামনা করি। আমরা কথা বলবো আজকে। আমাদের স্টুডিওতে আছেন ফকির সাবুল। আপনি কেমন আছেন? ভালো আছি। আপনার পুরো নামই তো ফকির সাবুল, কি নামে আপনাকে মানুষ চিনে? নাম আমার ফকির সাবুল। আপনি গান কতদিন থেকে করেন? ছোটবেলা থেকে, 7 বছর বয়স থেকে। আপনি তো জন্মগতভাবে পৃথিবীর আলো দেখেন নাই। জি। এই গানগুলা আপনার কার কাছ থেকে শেখা? গানের উস্তাদ ছিল আমার বাবা। হারমোনির উস্তাদ ছিলেন ফকির আজিজ শাহ, ওনার কাছ থেকে শিখেছেন। জি। আচ্ছা, আমরা এরকম ফাঁকে ফাঁকে কিছু কথা আপনার সাথে বলবো এবং গান শুনবো। আমরা প্রথমে একটা গানের কিছু অংশ আপনার কাছ থেকে শুনি। আমার অন্তরে বাহিরে হৃদয় মন্দিরে মনেরই ঘরে তুমি আছো বসিয়া, দয়াময় মনেরই ঘরে তুমি আছো বসিয়া, পাই না দয়াল গো তোমায় খুঁজিয়া। দয়াময় দয়াল তুমি দয়ারি বান্দা, ডাকি তোমারে আমি অজান গুনাহগার। দয়াময় দয়াল তুমি দয়ারি বান্দা, ডাকি তোমারে আমি অজান গুনাহগার। কান্দিতেছি আমি দরবারে তোমার গো, কান্দিতেছি দরবারে তোমার চরণে রাখো আমারে, কাঙ্গাল জানিয়া তোমার চরণে রাখো আমারে, কাঙ্গাল জানিয়া পাই না দয়াল গো তোমায় খুঁজিয়া, তোমায় খুঁজিয়া। অনেক অনেক ধন্যবাদ আপনাকে কিছু অংশ শোনানোর জন্য। আমরা এরকম গানের কিছু কিছু অংশ শুনবো। এ পর্যন্ত আসলে কতটা গান আপনার মুখস্থ রয়েছে? 2,500 গান আছে গণগ্রন্থ। এগুলো কার কার গান আপনার? মানে কোন কোন সাধকের গান আপনি করে থাকেন? দূরবীন শাহ, আব্দুল করিম, জালালউদ্দিন, কারি আমির উদ্দিন, সিদ্দিক। আচ্ছা, আমরা এখন একটি গান শুনবো। কার গান শুনবো আপনার কাছ থেকে? গানের কিছু অংশ এরকম কার গান শুনবো? দূরবীন শাহ শোনাবো। আচ্ছা, ঠিক আছে, আমরা শুনি তাহলে। ইংলিশ গান। জি। ওরে টেকনিক্যাল হেডমাস্টারি আপনি হলেন পিটার, অটোমেটিক কলের মেশিন এই মানব দেহ সবার অমন আমার, ভুল করে চালাইবা গাড়ি কয়দিন আর। মনে খুদ খুদাহের মেস্তরি 4 জন তার কর্মচারী, 16 জন আছে প্রহরী, 5 জন তার পেশিন্দার। মনে খুদ খুদাহের মেস্তরি 4 জন তার কর্মচারী, 16 জন আছে প্রহরী, 5 জন তার পেশিন্দার। 200% মেশিন তো হরফন খারাপ, 206% মেশিন তো হরফন
না দাও 5000 টারের গোড়া চক্র পাশে পিটলে দাঁড় অটোমেটিক করে পিছিল এই মানব দেহ সবার মন আমার দূর করে চালাইবা গাড়ি মদিনা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি কি সংসারী হয়েছেন? জি ভাই, আপনার ছেলে মেয়ে কয়জন? 2 জন। কি করে, কত বছর বয়স? এরা তো পরে এরাবো একটু ছোট, তবে আসলে মাত্র আছে বছর। বয়স কত বড় জনের? মেয়ের বয়স 11 বছর, আর ছেলে? ছেলের বয়স বর্তমানে 8 বছর। সংসার কি আপনার উপরেই? জি না, সংসার সবগুলো আমার বাইরানিরা বাইরে চালাইরা। আপনি তো নিজেই অনেক গান লিখেছেন, জি। আপনার একটা গান শুনি আমরা। চোখ মুজিয়া চাইয়া দেখো সবই অন্ধকার, চোখ মুজিয়া চাইয়া দেখো সবই অন্ধকার, সময় গেল রে আমার আল্লাহ নাম করো সার। মিশা ভাই মিশা গর মিশা এই সংসার, মিশা বাড়ি মিশা ঘর মিশা এই সংসার, প্রাণ পাখি উড়িয়া গেলে কেউ হবে না কার, প্রাণ পাখি উড়িয়া গেলে কেউ হবে না কার, সময় গেল রে আল্লাহ নাম করো সার, সময় গেল রে আমার দয়ালের নাম করো সার। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বাড়াবো না, আবারও যাব ওনার কাছে গান শোনার জন্য। এখন আরো একটি গানের আমরা অংশ বিশেষ শুনবো। কার প্রেমে মজিয়া রইল আমার প্রাণ পোষা পাখি, তালাই গা জরে দুয়াকি, কারণিয়া চিরসা আমি বাঁধবো একটা সুখের বাসায়, গোটাইল আমার দুর্দশা, গোটাইল আমার দুর্দশা কেন খইরা চালাকি, তার লাইগা জরে দুয়াকি, তার লাইগা জরে দুয়াকি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি ওই যে স্টেজ প্রোগ্রাম করেন নাকি? জি না, জি না, জি না, আমি কিন্তু ফকিরালি করি, মানে ওই যে উরুসে, জি 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 জি, বিভিন্ন মাজারে জি জি উরুসে গিয়ে গান গান, জি জি, যাকে ওই যে কি বলে দেহতত্ত্ব এই গান, মারফতি মারিভতি গান, ওই স্কুল। আজকে আমাদের স্টুডিওতে আসছেন, আমার সাথে কথা বলছেন, এই গানগুলো আপনার কাছে কেমন লাগে? ভালো লাগছে। আমরা আপনার একটা পুরো গান একটা শুনবো, আপনার লেখা একটা গান শুনবো, শুনে আমরা শেষ করবো। তার আগে আপনার আমাদের দর্শকদের জন্য যদি আপনি বলতেন যে আপনি আপনার কাছ থেকে এরকম গান করে যাচ্ছেন এবং দর্শকের জন্য যদি আপনি কিছু বলতেন। দর্শক আপনারা আমার জন্য দোয়া করবে, আপনারা ভালো থাকবেন, আমিও ভালো থাকবেন। একটা গান আমরা শুনবো, পুরো গান। ওরে বীরবাণী শিকাঙ্গে পুরাণ নদী করো অঙ্গ দেখিয়া আল্লাহ করিয়া খেমনে যাইতাম ভাইয়া, লাভ করিতে আসলাম ববে ষোলো আনা বলিয়া,
দয়াল আল্লাহ লাভ করিতে আসলাম বলে শুন আনা লইয়া লাভে মনে সোরা রাইলাম আমি ঘরে বসি খাইয়া আল্লাহ লাভে মনে সোরা রাইলাম আমি ঘরে বসি খাইয়া আল্লাহ বদরিয়া খেমনে যাইতাম ভাইয়া আকাশ বানে চাইয়া দেখিবে না গেছে গইয়া দয়াল আল্লাহ আকাশ মানে চাইয়া দেখি আমার বেলা গেছে গইয়া পিছন থেকে আমার আনতে সন্তু দাইয়া আল্লাহ পিছন থেকে আমার আনতে সন্তু দাইয়া আল্লাহ মরিয়া খেমনে যাইতাম ভাইয়া ফকির সাবুল বেবে বলে মুসল্লায় দাঁড়াইয়া ফকির সাবুল বেবে বলে মুসল্লায় বসিয়া আমার পিঞ্জিরার ফাঁকিটা আমার সজি দায় রাখিয়া আল্লাহ পিঞ্জিরার ফাঁকিটা আমার সজি দায় রাখিয়া আল্লাহ বদরিয়া খেমনে যাইতাম ভাইয়া দীর্বাণী সেখানে পরাণ নদীর তরঙ্গ দেখিয়া আল্লাহ বদরিয়া খেমনে যাইতাম ভাইয়া দয়াল আল্লাহ বদরিয়া খেমনে যাইতাম ভাইয়া। অসংখ্য 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 ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সিলেট 21 এর নিয়মিত বিনোদন অনুষ্ঠান গানে গানে আড্ডা। গানে গানে আড্ডা অনুষ্ঠানে আমি ছিলাম আপনাদের সাথে এম এ অমর, এবং আমার সাথে আজকে ছিলেন যিনি ফকির সাবুল শিল্পী, তিনি আমাদের মাঝে উপস্থিত ছিলেন। তার দুটি চোখ অন্ধ, জন্মগতভাবে আল্লাহ তাকে এই পৃথিবীর আলো দেখাননি, তারপরেও তিনি যে সুন্দরভাবে আজকে আপনাদেরকে গান দিয়ে বিনোদন দেওয়ার চেষ্টা করেছেন, তথ্যমূলকভাবে কিছু গান, আধ্যাত্মিক গান তিনি করেছেন, তার জন্য আমরা সিলেট 21 এর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, আবারও আপনাদের সাথে দেখা হবে, আবারও নতুন কোনো শিল্পীকে নিয়ে হাজির হব আমি আপনাদেরকে দেখানোর জন্য। সব কথার শেষ কথা বলে যাই, আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের মূল্যবান বক্তব্য নিয়েই আমাদের পথ চলা শুরু হবে এবং আমরা আরো সামনের দিকে এগোতে পারবো বলে বিশ্বাস করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।